এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী মনির হোসাইন, সচিবালয়ে আছেন প্রসূন আশিস এবং বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। প্রথমবার মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দক্ষিণ প্লাজার যেই সামনে এবং সেখানে এবং মানিক মিয়া অ্যাভিনিউর যে অংশ আছে সেই অংশতে। এবং কাল বিকেল 4টায় মন্ত্রী পরিষদ যারা মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার আগে সকাল 10টায় 297 আসনে নবনির্বাচিত যে সংসদ সদস্যরা আছেন তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। তারা এমপি হিসেবে শপথ নেয়ার পরে যেই জাতীয় সংবিধান রয়েছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা পুনরায় শপথ গ্রহণ করবেন এবং তারপরে বিকেলেই যারা মন্ত্রী পরিষদে থাকবেন তাদেরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হবে। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই আমরা সকাল থেকেই দেখছি নানা যেই প্রস্তুতি সেগুলো নেওয়া হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থায় আমরা দেখেছি সেনাবাহিনী, র্যাব, তাদের ডগ স্কোয়াড থেকে শুরু করে তাদের যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে তারা সেগুলো নিশ্চিত করার চেষ্টা করছিলেন। সেই সঙ্গে আমরা দেখেছি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং যেই অনুষ্ঠানস্থলে আরও যে আনুষঙ্গিক নিরাপত্তা, সেসব নিরাপত্তা নিশ্চিত তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সে সঙ্গে আমরা দেখেছি যে অতিথিরা যেখানে আসবেন, অতিথিরা যেখানে বসবেন সেই জায়গাগুলো ঠিক করা হচ্ছে এবং চেয়ার এনে রাখা হয়েছে, চেয়ারগুলো বিন্যস্ত করা হবে এবং যেই অতিথিদের জন্য সোফা রাখা হয়েছে সেগুলো ঠিক করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত আসলে যেটি জানতে পেরেছি, দেশি বিদেশি প্রায় 1200-র মতো অতিথি আমন্ত্রিত হয়েছেন, তারা এখানে আসতে পারেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভারত, চীন, পাকিস্তান সহ 13টি দেশের যেই রাষ্ট্রপ্রধান তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আরও যে সার্কভুক্ত দেশগুলো সহ যে বিদেশি যেই দেশ থেকে যেই অতিথিরা আসবেন তাদের জন্য এবং তাদেরকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে দক্ষিণ প্লাজায়। তো এই ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আমার কাছে সবশেষ। আমরা যাব সচিবালয়, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রসূন আশিস। দেখুন, আর মাত্র একদিন অর্থাৎ আগামীকাল বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের স্বয়ংক্রিয়ভাবেই বিলুপ্তি ঘটবে। যে কারণে সচিবালয়ে মূলত একদিকে যেমন চলছে বিদায়ের সুর, অর্থাৎ বিভিন্ন দপ্তরে উপদেষ্টাদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হচ্ছে, আরেকদিকে নতুন যারা মন্ত্রিপরিষদ গঠনের পরে নতুন যারা মন্ত্রী হবেন তাদের বরণের জন্য নানা ধরনের প্রস্তুতি চলছে এখানে। আর সবচেয়ে যে আলোচিত বিষয়টি সেটি হচ্ছে কারা মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, উপমন্ত্রী হবেন, সেই আলোচনাটি এখানে রয়েছে। আর আগামীকাল মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানটি যাতে আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে নির্বিঘ্নভাবে পরিচালনা করা যায় তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ এবং এখানে তথ্য অধিদপ্তর তারা কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা সকাল থেকে যে বিষয়টি জানছিলাম যে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে মূলত কাদেরকে এই শপথ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হবে, আমরা যেটা জেনেছি প্রায় 8 শতাধিক নিমন্ত্রিত অতিথি থাকবেন এই অনুষ্ঠানে। তাদের নিমন্ত্রণের যে কার্ডগুলো সেগুলো এখন রেডি করা হচ্ছে। আর পাশাপাশি তথ্য অধিদপ্তর থেকে কাজ করা হচ্ছে যে যারা গণমাধ্যমের ব্যক্তিত্বরা থাকবেন, গণমাধ্যমের সাংবাদিকরা থাকবেন, তাদের মূলত কাদেরকে নিমন্ত্রণ জানাবে সেই কাজগুলো হচ্ছে। এছাড়া এইখানে মূলত কিছুক্ষণ আগে আমরা মন্ত্রিপরিষদ সচিব, যিনি নতুন মন্ত্রিপরিষদ সচিব যিনি এসেছেন, নাসিমুল গনি, তার সঙ্গে আমরা জানতে চেয়েছিলাম। তিনি যেটি জানালেন স্পষ্ট করে যে কাল সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে এবং তার পরপরই কিন্তু সংবিধান সংস্কার পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং বিকেলে হবে মন্ত্রিপরিষদের বা মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান। মূলত এই ছিল সচিবালয়ের সবশেষ সংবাদ। আমরা গুলশানে বিএনপি কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মুরসালিন, তার কাছ থেকে জানবো বিএনপির পক্ষ থেকে যারা মূলত সরকার গঠন করবে তাদের কাছে থেকে কি নতুন তথ্য রয়েছে সেটি জানাবেন মুরসালিন। যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যা সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের যে শপথ রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু সব মহলেই এক ধরনের আগ্রহের জায়গা তৈরি হয়েছে। কেননা এবারের যেই সংসদ নির্বাচন পরবর্তী সরকার গঠন হচ্ছে সেখানে কিন্তু বেশ কিছু নতুনত্বের বিষয় রয়েছে। কেননা সংবিধান সংস্কারের একটি ব্যাপার রয়েছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ বিবিধ বিষয়ে আছে এবারের যে সংসদ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গাটিতে। সার্বিকভাবে এখন পর্যন্ত আধা ঘন্টা সময়ের মধ্যেই
নিয়েই মূলত বিএনপির দুইজন সিনিয়র নেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, তারা উভয় গণমাধ্যমে যে বিষয়টি জানিয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি জানিয়েছেন যে সংসদে বিরোধী দলের যে গুরুত্বপূর্ণ অবস্থান সেটি আসলে সংবিধানেই উল্লেখ করা আছে এবং সরকারি দল হিসেবে তারা কিন্তু বিরোধী দলের যে গঠনমূলক আলোচনা এবং অবস্থান সেটি তারা প্রত্যাশা করেন এবং গঠনমূলক আলোচনার প্রতিটি বিষয়ই সরকারি দলের পক্ষ থেকে কিন্তু গ্রহণ করা হবে সাদরে, এমনটি তিনি জানিয়েছেন। পাশাপাশি বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে বেশ কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। প্রথমত যেটি যা এখন পর্যন্ত জানা গেছে যে আগামীকাল সকালে যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে, তার পাশাপাশি কিন্তু সংবিধান সংস্কার পরিষদের যে শপথ একই সাথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই প্রেক্ষিতেই সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে প্রক্রিয়াটি আসলে কিভাবে সম্পন্ন হবে। তিনি যেটি বলেছেন যে এটি এখন পর্যন্ত নির্বাচন কমিশন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার যেহেতু শপথ পড়াবেন, সেখানে ম্যান্ডেট আকারে যদি থেকে থাকে তাহলে সেই বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং সেভাবেই এই শপথের প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে তিনি বলছেন। তবে যদি সেটি সংবিধানে অন্তর্ভুক্ত না থাকে সেক্ষেত্রে কি করা হবে তারা এখনও এই বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি যেই বিষয়টি আরও জানার চেষ্টা করা হয়েছে যে ছায়ামন্ত্রীর একটি কথা উঠছে বিরোধী দলের পক্ষ থেকে, সেই জায়গাটির সেই বিষয়ের প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে বিভিন্ন দেশে বিশ্বে এই ছায়া মন্ত্রিসভার একটি প্রক্রিয়া কিন্তু রয়েছে এবং বাংলাদেশেও যদি এই ধরনের কোনো প্রক্রিয়া বিরোধী জোটের পক্ষ থেকে করা হয় তাহলে সরকারি দল সেই বিষয়টিকেও সাদরে তারা গ্রহণ করবেন, এমনটি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এখন পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের সামনে থেকে এই ছিল সবশেষ খবর। সংসদ সদস্যদের পাশাপাশি মন্ত্রিসভার যে শপথ তার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত ছিলাম আমরা। গুলশানে ছিলাম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সচিবালয়ে।